আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আসলে আপনারা যারা কোয়েল পাখি পালেন বা আমরা কোয়েল পাখি পালতেছি, তো অনেক ক্ষেত্রে আমরা খাঁচায় কোয়েল পাখি পালি। কারণ আমি নিজেও খাঁচা বিক্রি করি এবং আমার বাড়িতেও খাঁচা আছে। তো খাঁচায় পাখি পাললে সুবিধা কি, প্রতিদিন ময়লাটা পরিষ্কার করা যায়। তাতে আপনার খামারে কোনো প্রকার দুর্গন্ধ বা ভাইরাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমরা কিন্তু এগুলা দিন পরিষ্কার করি। তো এগুলা দিন পরিষ্কার করার পরে আপনারা যে মেডিসিনটা ইউজ করবেন, যে আপনার জীবাণুনাশক একটা স্প্রে আছে, আমি এর আগে আপনাদেরকে এটার ভিডিও দিয়েছিলাম। তো ওই জীবাণুনাশক স্প্রেটা আপনারা প্রতিদিন যখন আপনারা ময়লার ট্রেগুলো পরিষ্কার করবেন, পরিষ্কার করার পরে আপনারা এগুলাতে স্প্রে করে দিবেন। দিলে আপনার এই যে এখানে যদি কোনো প্রকার জীবাণু থেকে থাকে, তাহলে এই জীবাণুগুলো মারা যাবে। কারণ ইদানিং অনেক সমস্যা দেখা দিয়েছে খামারে। বিভিন্ন খামারে গত কয়েকদিন আগে আমার কাছ থেকে এক খামারি পাখি নিয়েছিল। তো উনি কিছুদিন পাখি পালার পরে উনার খামারে ভাইরাস ঢুকে গেছিল। কারণ উনি কোনো সেফটি মেইনটেইন করেনি। না করার কারণে উনার প্রায় ১২০০ ডিমের পাখি ভাইরাস হওয়ার পরে অনেক অধিকাংশ পাখি মারা গেছে। তো এই কারণে আপনাদেরকে বলব, পুরো খামারই শেষ হয়ে গেছে। তো এইজন্য আপনাদেরকে বলব যে আপনারা যারা কোয়েল পাখি পালবেন বা পালতেছেন, আপনারা সবসময় খামারটারে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। কারণ যেহেতু সামনে শীত আসতেছে, এই সমস্যাটা বেশি দেখা দেয়। তো এই যে দেখতেছেন, আমরা এই যে এগুলো হচ্ছে ট্রে, এই ট্রেগুলো আমরা কিন্তু গোসলের আগে ধুয়ে নিয়েছিলাম। তো ধোয়ার পরে এগুলাতে আপনারা এভাবে এই যে জীবাণুনাশক স্প্রে দিয়ে এই যে এভাবে স্প্রে করে দিবেন। এভাবে স্প্রে করে দিলে দেখা যায় এখানে যদি কোনো প্রকার জীবাণু থাকে, তাহলে এই জীবাণুগুলো মারা যাবে। এই যেভাবে আপনারা ময়লার ট্রেগুলা এইভাবে জীবাণুনাশক স্প্রে দিয়ে এভাবে পরিষ্কার করে দিবেন, যাতে কোনো প্রকার জীবাণু না থাকে। এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু আমরা আবার গরুর চামড়া ইউজ করেছি। আপনারা এটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। এটা ইউজ করলে আর একটু ভালো হয়। কারণ এই যে ট্রেগুলো আছে না, এই ট্রেগুলা আপনার এক সাইডে আপনার একটু ফাঁক থাকে। এই কারণে সময় পাখির উপরে ময়লা পড়ে। তা আমি নিচে আবার ছালা বিছিয়ে দিয়েছি। তো আপনারা এইটাও ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে সুবিধা। কারণ এটা হচ্ছে আপনার স্প্রেটা। এটা হচ্ছে আপনারা পানির ভিতরে স্প্রে দিয়ে দিয়েছিলাম। তো এখানে আপনারা পোটাশ পানিটাও ইউজ করতে পারেন। এই পানিটা দিয়ে এভাবে আপনাদেরকে ঝাঁকি দিয়ে তারপরে আপনাদের এই যে ফ্লোরের ভিতরে এভাবে আপনার সবসময় এভাবে দেওয়ার চেষ্টা করবেন। চিপা চাপা যে জায়গাগুলো আছে, যেগুলোতে আপনার হাঁটা চলার জায়গা এবং এই বিভিন্ন ক্ষেত্রে যে জায়গাগুলো থাকে, এই জায়গাগুলোতে আপনারা স্প্রে করে দিবেন। দিতে পারেন। দিলে দেখা যাবে যে পাখির পায়ে যদি কোনো প্রকার এই গোড়া বা কোনো সমস্যা থাকে, এগুলা সমাধান হয়ে যাবে। পাখির পায়ে যদি কোনো প্রকার জীবাণু থেকে থাকে, সেটা মারা যাবে। তো আপনারা এভাবে এই যে নিচের যে জায়গাটা, এই জায়গাটাতে আপনারা স্প্রে করে দিবেন। এই যে এই ফ্লোরটার মধ্যে স্প্রে করে দিবেন। এভাবে আপনারা স্প্রে করে দিবেন। তো এইভাবে আপনারা যদি প্রতিদিন একবার করে স্প্রে করেন, তাহলে যদি কোনো প্রকার ভাইরাস থেকে থাকে, এই ভাইরাসগুলা মারা যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।